মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক বালতি ইয়া রাব্বি matruus आराम से মাশাআল্লাহ মাশাআল্লাহ সমুদ্র থেকে মাছ ধরা কি যে মজার देखो कितना देखो भैया देखो आराम से खाली कर आया नहीं देखी हैं आया देखा এটা অনেক বড় আল্লাহ দেশের বাইরে এসে সমুদ্র থেকে এরকম ভাবে মাছ মারার সৌভাগ্য কয়জনের হয় সে মাশাআল্লাহ চলে যাচ্ছিল ইয়া রাব্বি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে কত কত মাছ এটা এতটা মজার যা বলার অপেক্ষা রাখে না আর সমুদ্র থেকে তাজা তাজা মাছ ধরে তাজা এগুলো মানে ধরার মধ্যে শান্তি আসলে খাওয়াটা তো ম্যাটার করে না মাছ তো কিনতেও পাওয়া যায় কিন্তু নিজে ধরার মধ্যে যে শান্তি এই যে বিশাল সমুদ্র আর এই সমুদ্র থেকেই হচ্ছে এখন মাছ ধরতেছি এবার জাল হচ্ছে আটকে গেল অনেক মাছ লাফাচ্ছে দিব্যি ভাইয়া চলে যাচ্ছে না তো দেখা যাক কতটুকু আসে আল্লাহ রিজিকে কতটুকু রেখেছে দেখা যাক যদিও পাথরে আটকে গেছিল যার জন্য ওই যে মাছগুলো লাফ দিয়ে যাচ্ছে এদিক দিয়ে অনেক দৌড়াচ্ছে মাছ উঠাইতে হবে দেখা যাচ্ছে মাশাআল্লাহ ভাইয়া কম আসেনি মানে যতটা পড়ছিল আটকে না গেলে আরো অনেক আসতো তাই না এটা কয়বারে ধরা হলো এটা একবারেই এই একবারে এতগুলো মাশাআল্লাহ আচ্ছা যার জন্য হচ্ছে সব সময় মারি নাই আপনি বুঝেন ভালো দেখলাম ওই যে ওখানে ও বললেন এটা আমার জাল হইলে না আচ্ছা এই মাছটার নাম কি এইটা পুঁটি মাছ আমাদের দেশে বলে আমাদের দেশে পুঁটি মাছ বাট আমি এটা খাই শুধু ভাজি করে সব ভাবেই মজা আমি সব ভাবে রান্না করে দেখেছি সবজি দিয়া বানাইবেন মাঝে মাঝে আসেন নাকি এরকম হ্যাঁ আমরা শনিবারে আসি প্রতি শনিবারে দাদা আপনাদের সাথে জয়েন আপনাদের জালটা বোধহয় ফাঁকাটা ছোট আর ওইটার জালটা না সমান এই পড়ে গেল এই যে জাল এটা থেকে আমারটা একটু বড় মানে ফাঁকাগুলো ও আপনার জালটা বড় এটা আমার হাতে বড় করছে নিজে আবার বড় করছে ও সবথেকে বড় কথা হচ্ছে দেশের বাইরে এসে সমুদ্র থেকে এরকম মাছ ধরাটাই তো আনন্দের আমি আজকে প্রায় 30 বছর থেকে ধরতেছি আচ্ছা আমি যেদিন মারতে ঢুকছি এই দিন থেকে আমার মাছ ধরা আরম্ভ মানে এটাই হচ্ছে এক ধরনের নেশা আমি মাছ খাই না খান না অল্প আসি বাস মানে ধরতেই ভালো লাগে এটা মাছ খেতে অনেক সময় ধরে মাছ ধরতেছি মাশাআল্লাহ আর হচ্ছে সমুদ্রের মধ্যে এভাবে বলে বোঝাতে পারবো না কিভাবে বসে আছি মাশাআল্লাহ এক বালতি হইতে আর এতটুকু বাকি আর এই বালতিটা ভরে গেলেই আমরা চলে যাব ইনশাআল্লাহ তবে বালতি ভরে একদম লাফাচ্ছে তাজা মাছ এদিকে দেন ভাইয়া এইভাবে করে মাছ ধরতেছি এই যাস না মাশাআল্লাহ ভাই দেখো মাশাআল্লাহ আমাদের বালতি ভরে গেছে কিভাবে বসছি মাছ ধরতে একদম ক্লান্ত হয়ে গেছি আমি যদিও জাল মারতেছি না শুধু মাছ উঠাতে ক্লান্ত হয়ে গেছি
বাট সত্যি কথা এটা আমি জানি। हाँ हाँ पकड़ो पकड़ो पकड़ो। এইভাবে যদি না ভিজে মাছ ধরে তাহলে কি মজা আছে বলেন? ছোটবেলায় অনেক মাছ ধরতাম, ছোটবেলায়। বড়বেলা তো আর সুযোগ হয়নি, যেহেতু ওভাবে করে গ্রামে আসলে আর হয়ে ওঠেনি। কিন্তু মাশাআল্লাহ এই দেশের বাইরে এসে मारो मारो कैसा करेगा करो। দেশের বাইরে এসে মাছগুলো না অনেক মজা, অনেক 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 মাশাআল্লাহ। আপনাদের খেতে ইচ্ছা করতেছে জানি, কিন্তু আসলে দাওয়াত দেওয়ার সুযোগ নাই। দাওয়াত দিলাম বাট খাওয়ার তো সুযোগ নেই। ঠিকানা দিয়ে পাঠিয়ে দিব কুরিয়ার করে। दौड़ गिराओ, दौड़ जोर लगाओ। এই যে মাশাআল্লাহ বেশ বড় সাইজ, বেশ বড়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক বালতি। ইয়া রব্বি मातरूस है, आ जाओ हमारे। এবারও জাল ভরে আসছে, জাল ভরে আসছে মাশাআল্লাহ। আসলে রিজিক কার ভাগ্যে কোন রিজিক আছে আমরা জানি না। রিজিক কিভাবে যে আসবে, আল্লাহ কিভাবে রিজিক দিবে। उठाओ उठाओ, गिर जाता है पानी। अभी मेरे धरो भाई, इधर धरो इधर। তা আমরা কেউই জানি না আসলে রিজিকে যা আছে সেটা আসবেই কোনো না কোনো ভাবে। আমি কিন্তু আজকে সকালেও জানি না যে মাছ ধরতে আসবো, আবার এত মাছ আল্লাহ দিবে। আমরা চলে যাচ্ছি, আমাদের মাছ ধরা শেষ।